তাই আপন কেউ নয় পর চলে চলে স্পেশাল ভোজ রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে বিচ্ছে প্লেটে পাতে জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর পাওয়ার্ড বাই অ্যাকোয়াগার্ড, যেখানে আমি সুদীপা আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি দেশ বিদেশের রান্না। সত্যি কালকে মাংসের পোস্ত রান্নাটাই একেবারে অন্যরকম ছিল। পোস্তর সঙ্গে জায়ফল জয়িত্রী গুঁড়ো যে এত ভালো জেল করে, এত ভালো যায়, সত্যি আগে কখনো ভাবিনি। দারুণ ছিল রান্না, তাই না? কালকের এপিসোড থেকে থাকছে আমাদের একটা প্রশ্ন, যে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনি চলে আসতে পারবেন রান্নাঘরের অডিশনে সরাসরি। আমরা যা প্রশ্ন রাখবো তার উত্তরটা মনে মনে ভাবুন। আজকের এপিসোডের শেষেও প্রশ্নটা আরেকবার রিপিট করে দেবো, কিন্তু কিভাবে উত্তর দেবেন সেটা আগে জেনে নিন। আপনার মোবাইলে রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার উত্তর লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। তার আগে শুনে নিন, মানে উত্তর দেওয়ার আগে শুনে নিন প্রশ্নটা। গতকালের প্রশ্ন, রাহুল ও প্রীতির মায়ের পুরো নাম কি? এবার জানাই 50-এ 50-এর যারা SMS কন্টেস্টের বিজয়ী হয়েছেন এখনো অবধি তাদের নাম, কেননা যারা বিজয়ী তাদের মধ্যে থেকে প্রত্যেকেই চলে আসবেন রান্নাঘরের অডিশনে সরাসরি। সেখান থেকে যারা সিলেক্টেড হয়ে নির্বাচিত হয়ে এখানে এসে আড্ডা ছলে রান্না শেয়ার করবেন, তাদের প্রত্যেকের জন্য থাকবে 6 মাসের মাসকাবাড়ি বাজারের সঙ্গে সঙ্গে দিদি নাম্বার 1-এর অডিশনে ডাইরেক্ট এন্ট্রি। 19শে এপ্রিলের বিজয়ী হলেন কলকাতার নবনীতা বড়াল। 21শে এপ্রিল নির্বাচিত হয়েছেন ইছাপুরের সুস্মিতা বাল্মীকি। 22শে এপ্রিল নির্বাচিত হয়েছেন মালদার রমা দাস। 23শে এপ্রিল নির্বাচিত হয়েছেন কলকাতার সুদীপা ভৌমিক। আর 24শে এপ্রিল নির্বাচিত হয়েছেন উড়িষ্যা থেকে মঞ্জুলা ঘোষ। দিল্লি এমন একটা জায়গা যেখানে সারা ভারতবর্ষের রান্না বান্না পাওয়া যায়। সেখানে গিয়ে সবচেয়ে বেশি যেটা খেতে ভালো লেগেছিল সেটা হচ্ছে কারি চাওয়াল। কিন্তু কারি এমন একটা জিনিস, সেটা শুধুমাত্র যে দিল্লিতে পাওয়া যায় তা না, মানে বিভিন্ন ধরনের কারি হয়। দিল্লিতে সাধারণত পাঞ্জাবি কারি, মানে পাঞ্জাবি স্টাইলে কারি তৈরি হয়। এছাড়া সিন্ধি স্টাইলের কারি হয়, ইউপি স্টাইলের কারি হয়। খাবেন নাকি কারি? তাহলে চলুন গেস্টের সঙ্গে আলাপ করি। নমস্কার। কোমল জি, কোমল জয়সওয়ানি। ওকে, मीनाक्षी श्रीवास्तव, নমস্কার। আমার খুব জানতে ইচ্ছে করছে मीनाक्षी যে তোমার বাড়ি কোথায়? बेसिकली मैं बनारस से हूँ और मैं कैलकाटा 2008 में आई अपनी ग्रेजुएशन करने के लिए, तब से यहीं पे हूँ। अच्छा, তো এখানেই কাজ টাজ করছো? जी, मैं यहाँ पे IT सेक्टर में मार्केटिंग में हूँ। তো তুমি যে রান্নাটা করছো কারি, তো এটা কি ওই চাওয়ালের সঙ্গেই খায়? हाँ, चावल के साथ ही बेसिकली खाते हैं। अच्छा, তো এটা কোথাকার কারি? हमारे बनारस में ये পপুলার है। अच्छा, তো কোমল জি आप क्या बना रही है? আপনি কি বানাচ্ছেন? আমি সিন্ধি কারি বানাচ্ছি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়, মানে অরিজিন কোথায়? আমার মা বাবা পাকিস্তান থেকে এসেছে। পাকিস্তানে কোথায়? সিন্ধ মে। ও, তাহলে নিশ্চয়ই আপনি সিন্ধি কারি বানাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, তো আমরা मीनाक्षीকে দিয়ে শুরু করছি আজকে দেশ বিদেশের রান্না। উত্তরপ্রদেশে স্পেশাল টাইপের লেসুনি কারি তৈরি হবে, যেটা আপনি ভাতের সঙ্গে খেতে পারবেন। স্পেশালি দেরাদুন রাইস কিংবা বাসমতি রাইসের সঙ্গে বেশি ভালো লাগে। এবং এটা কারি মানে CURRY কারি নয়, এটা হচ্ছে KADHI কারি, তো ডয় শূন্য র কারি। তো এটা বানাতে কি কি লাগছে? इस कड़ी के लिए हमें बेसन, दही, कटी हुई प्याज, पिसा हुआ लहसुन, हरी मिर्ची और छौंकने के लिए घी चाहिए होगा, लाल मिर्ची, हल्दी, नमक। লাল মির্চি তো দু রকমের আছে, গোটা শুকনো লঙ্কা রয়েছে, শুকনো লঙ্কার গুঁড়ো রয়েছে। আমি একটু দেখে নিই কিছু আমি বুঝতে পারছি কিনা। মেথি রয়েছে, রয়েছে নুন, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, গোটা সর্ষে, ব্যাস বাকি সব তো বলেই দেওয়া হয়ে গেছে। তো তুমি প্রথমে তো ব্যাটার তৈরি করবে, তো কি দিতে হবে প্রথমে? पहले बेसन इसमें डालेंगे। लीजिए। थैंक यू। थोड़ा सा नमक। हाँ, इसमें नमक और हल्दी। अच्छा, नून और हलुद गुঁড়ো। बस,
और पानी चाहिए। पानी चाहिए, लीजिए पानी। इसमें खाने वाला ये सोडा है, बेकिंग सोडा, वो थोड़ा सा डालेंगे। ও এটা খাবার সোডা আছে, সেটা তো বলাই হয়নি। तो बोलना पड़ेगा। कितना दे? तो बहुत थोड़ा सा, चुटकी। तो इसको अभी मिक्स करेंगे। हाँ, लीजिए। এখানে তেল গরম বসাতে দিই? हाँ हाँ। কি তেল দেবো? হোয়াইট অয়েল? नहीं, सरसों का সরষের तेल। তেল। আচ্ছা, তো আমরা ব্যবহার করছি নিউট্রিলার অরিজিনাল অ্যারোমাযুক্ত কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। কতটা তেল লাগবে একটু দেখে নাও। थोड़ा सा और। बस। মীনাক্ষী, কি মনে হচ্ছে যে কোন কারিটা বেটার হবে, ওই উত্তরপ্রদেশের না সিন্ধি? कड़ी तो दोनों ही अच्छी होती है, फिर दाल खा के पता चलेगा। खा के पता चलेगा। किसको पता चलेगा? मुझको पता चलेगा। टेस्ट तो मुझे ही करना है। तो খুব লাকি মনে হয়, রোজ রোজ সবাই আমায় লেখে, সুদীপা তুমি এত ভালো ভালো খাবার খাও রোজ, কি লাকি তুমি। সত্যি ভগবানকে আমি আজকে সত্যি থ্যাংক ইউ বলতে চাই যে আমি কত লাকি যে রোজ আমি কোনো না কোনো ভালো খাবার, কখনো কখনো তো 2-3টে খাবার খেতে পাই। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ সো মাচ। তেল গরম হয়ে গেছে, এবার কি করব? ये गरम हो चुका है। বাহ, এবার তুলে নিয়ে এগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো আগে তুলি, যেগুলো আগে দেওয়া হয়েছিল। তো আমরা একটা কাজ করি, এটা তুলে নিয়ে নিতে আমরা দেখে নিই নিউট্রিলার আজকের টিপ। কারি পাতা শরীরে এনার্জি তৈরি করে, খাবার হজম করায়। কারি পাতা বেটে লাগালে পোকামাকড়ের কামড়ে ফুলে ওঠা ও ব্যথা সেরে যায়। কারি পাতা চিবিয়ে খেলে আমাশা সারে। কারির জন্য পকোড়া বা বাঙালির ফুলুরি ভেজে তুলে রাখা আছে। এবার কি করতে হবে বলো? তেলটা কমিয়ে নিয়েছি। हाँ, तेल कम करके अभी इसमें गरम होने के बाद सबसे पहले मेथी डालेंगे। नीम मेथी, তারপর বোধহয় পেঁয়াজ। नहीं, না, अभी लहसुन। রসুন বাটা। पहले हरी मिर्ची, उसके बाद फिर लहसुन। আচ্ছা আচ্ছা আচ্ছা, টক দইটা কি ফেটাতে হবে? हाँ, আমি একটু ফেটাই। टॉक दही और थोड़ा सा बेसन मिक्स करके। ঠিক আছে, আমি ওটা করে দিই। তোমায় একটু হেল্প করি, তুমি গেস্ট এসছো। তা আবার বেনারসের গেস্ট, এখানকার না। এখানে থাকা হয় কিন্তু গেস্ট তো অরিজিনালি বেনারসেরই। इसमें बेसन দিয়ে দাও, কতটা দিতে হবে? पानी मिक्स करके इसको फेंटना पड़ेगा। তো একটু পানি দাও না, কতটা? इसको इतना मतलब महीन पीस ये करना है, फेंटना है। ये यूज कर सकते हैं। थैंक यू। इट्स ओके। लीजिए, ये ज़रा रख दीजिए। ये मेथी लाल हो चुका है, इसमें हम हरी मिर्ची डालेंगे। उसके बाद ये लहसुन का पेस्ट डालेंगे। এটাই এটার মেন আর কি, রসুন বাটাটা, যেটা আমরা কারিতে জেনারেলি খাই না। বাঙালিরা জানো তো এমনই মানুষ যারা সব জায়গায় রান্না খেতে ভালোবাসে। अब এবার কি দেবো বলো? इसमें थोड़ी हल्दी डालेंगे, थोड़ी सी लाल मिर्च, बहुत थोड़ी सी, क्योंकि इसमें हरी मिर्च ऑलरेडी पड़ चुकी है, बहुत थोड़ी सी। এবার এটা কি জল দিতে হবে? हाँ नहीं, इसमें ये पहले डाल के ওই যে যেটা ব্যাটারটা তৈরি হয়েছে আর কি, ঘোলের মতন একটা টক দই আর বেসন দিয়ে জল দিয়ে ফেটিয়ে নেওয়া হয়েছে। বাহ, পেঁয়াজটা দেওয়া হলো না তো? प्याज और इससे लास्ट में इसमें छौंकेंगे। ছকেঙ্গে। हाँ जी, ये डालेंगे। বাহ, ভালো গন্ধ বেরিয়েছে। এটা শুধু একটু ফোড়ন দিতে হবে আর এই এগুলো বড়াগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দিয়ে দিই। हाँ, बड़ा डाल दीजिए। তাহলে প্রতিদিন আপনার খাবারে যোগ করুন একটু করে নিউট্রিলা। যেমন এটা রয়েছে নিউট্রিলা সোয়া গ্র্যানিউলস, এটা সোয়া চাংস, আর এটা নিউট্রিলা সোয়া মিনি চাংস। প্রতিদিন খাবারে নিউট্রিলা দিন, এটা আপনার খাবারের খাদ্য গুণকে বাড়িয়ে তুলবে। ফিরে এলাম ছোট্ট একটা ব্রেকের পর। আমি সুদীপা আপনাদের জন্য নিয়ে নিউট্রিলা প্রেজেন্টস জি বাংলা রান্নাঘর পাওয়ার্ড বাই অ্যাকোয়াগার্ড, যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে।
আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সর্সদের, অ্যাসোসিয়েট স্পন্সর্স, গিফট স্পন্সর্স এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি ও রেস্তোরাঁর সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার ও বাঙালির প্রথম ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। আমার এই সুন্দর শাড়িটা আমাকে দিয়েছে রেনি, কেননা আমার ওয়ার্ড্রোব কাছে রেনিকে ধন্যবাদ। প্রতিদিনের মতো আপনাদের ধন্যবাদ। আমরা তৈরি করছি আজকে কারি, কিন্তু দুটো টাইপের কারি। প্রথমে তৈরি হচ্ছে बनारसी স্পেশাল মশলা দেওয়া বেশ সুন্দর लहसुनी কারি। এবার কি করতে হবে? अब इसमें थोड़ा नमक देंगे, बिना अच्छा। नमक के तो ये अच्छा नहीं लगेगा। জানো মীনাক্ষী, আমরা মিষ্টি রুটির সঙ্গে এটা খাই। ओ কারি মিষ্টি রুটির সঙ্গে আমাদের খুব ভালো লাগে। इसको मिक्स। তো এদিকে গ্যাসটা অন করে ঘি গরম করতে দেবো না? হ্যাঁ। তুমি তাই বলেছিলে। দাও, ঘিটা আমি গরম করতে দিচ্ছি। এবার কি দেবো? इसमें अभी एक काला सरसों, उसको राई बोलते हैं हमारे यहाँ पे। আচ্ছা, আমাদের কোনো রাই বলে। রাই সর্ষে দেবো ফোড়ন? करी पत्ता देंगे কতটা দেখো? बस, একটু দিই। थोड़ा सा, और करी पत्ता मिर्ची ऐसे ही तोड़ के खाली, হাফ দিয়ে দিয়েছি না? और प्याज। পেঁয়াজও দিতে হবে। इसको थोड़ा धीमे कर देंगे। ওই আঁচটা কমে। আহা, কি ভালো গন্ধ বেরিয়েছে গো। আমরা কোনোদিনও ঘিতে এটা ফোড়ন দিই না, আমরা জেনারেলি এটা সাদা তেলে দিই। ঘিতে দারুণ গন্ধ হচ্ছে। থেকে একটু ফোড়নটা রেডি হয়ে গেলে ওর উপর ঢেলে দিতে হবে। हाँ जी, ये इसको थोड़ा प्याज को लाल कर लेंगे। थोड़ा सा लाल होगा। বাহ। তো বাংলায় এসে মীনাক্ষী সবাই তো মিষ্টি দই খায়, অনেক কিছু খায়। তুমি কি কি খেলে প্রথম? मैंने फर्स्ट टाइम यहाँ पे फिश आके ट्राई किया, মাছ। আচ্ছা, और सबसे अच्छी फिश मेरे को लगी इलिश। ইলিশ ভাল লেগেছে? মাছ খাওনি কোনোদিনও? हाँ, ভাল লেগেছে? मैंने आपको जैसे बताया कि बनारस में ज़्यादातर हम लोग वेजिटेरियन खाते তো हैं, बहुत কোথায় मुश्किल খেলে से। মাছ? वहाँ एक भाजूरी मना, एक सेक्टर 5 में रेस्टोरेंट है, वहाँ पे खाया मैंने। ও, ভজরি মান্নায় খেয়েছো? বাহ। ये हो चुका है। এবার এটা দিয়ে দিই, ওর উপর ঢেলে দেবো তো? ये हो चुका है ऑलमोस्ट। তো আমাদের बनारसी लहसुनी কারি রেডি। এটাকে আমরা সার্ভ করে দেবো, কিন্তু তার আগে আমাদের এই জায়গাটা একটু রেডি করে নিতে হবে। রেসিপিটা দেখে নেবেন নাকি আরেকবার? লেসুনি কারি বানানোর জন্য মিক্সিং বোলে বেসন দিয়ে তাতে নুন, হলুদ গুঁড়ো, বেকিং সোডা আর পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে। এরপর একটু তেল কমিয়ে তাতে মেথি ফোড়ন দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, বেসন আর জল দিয়ে ফেটানো টক দই দিয়ে আর বেশ খানিকটা জল দিয়ে রেডি করা বড়াগুলো দিয়ে ফুটতে দিতে হবে খানিকক্ষণ। এবার ওটা ফুটে এলে স্বাদ মতো নুন দিয়ে আবারও খানিকক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। এবার অন্য আর একটা কড়াইয়ে ঘি, কালো সর্ষে, কারি পাতা আর পেঁয়াজ কুচির ছোক দিয়ে নাড়াচাড়া করলেই রেডি লেসুনি কারি। बनारसी लहसुनी কারি রেডি অ্যান্ড সার্ভ। এবার তৈরি করব, আমরা চলে যাব সিন্ধি কারিতে, এবং তার জন্য রয়েছেন কোমলজি। কোমলজি, সিন্ধি কারি বানাতে আমি দেখতে পাচ্ছি রয়েছে সেদ্ধ করা বরবটি, ভাজা ঢ্যাঁড়স, আলু সেদ্ধ করে টুকরো করে রাখা রয়েছে, রয়েছে বেসন, বেগুন টুকরো করে ভেজে তুলে রাখা রয়েছে, রয়েছে সেদ্ধ চালের ভাত, কারি পাতা, টমেটো বাটা, তেঁতুলের পাল্প, রয়েছে নুন, সর্ষে, গোটা সর্ষে, কাঁচা লঙ্কা কুচি, হিং, গোটা জিরে, মেথি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো প্রথমে আমাদের কি করতে হবে? আগে আমরা তেল ঢালবো, কি তেল? রিফাইন। রিফাইন্ড অয়েল। সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি নিউট্রিলার রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। আচ্ছা, তেলটা গরম হতে হতে শুনি যে বাঙালিদের খাবার, তোমরা খাও? হ্যাঁ, কি ভাল লাগে? মাংস ভাত। মাংস ভাত? আচ্ছা, তো মাংস তোমায় কে বানিয়ে খাইয়েছিল প্রথম? আমি নিজেই বানাই। বানাতে পারো? হ্যাঁ। ও, কার থেকে শিখলে বাঙালি মাংস? রেসিপি রেসিপি বুক দেখে দেখে। আমার মা ভেজিটেরিয়ান আছে, তো উনি বানান না। তো বাবাও ভেজিটেরিয়ান ছিলেন? হ্যাঁ।
দুজনেই ভেজিটেরিয়ান, সেই জন্য ভেজিটেরিয়ান রান্না তুমি এত ভালো পারো। তো এটা তো রসুন টসুন কিছু পড়ছে না, পেঁয়াজ রসুন, এটা ফুললি ভেজিটেরিয়ান সিন্ধি কারি তৈরি করব। তেল গরম হয়ে গেছে, প্রথমে কি দেব? মেথি, একটু রাই, একটু জিরে, হিং, হিং, লঙ্কা। এবার হয়ে গেলে বেসন ডালবো। বেসন কি ডাইরেক্ট না জল? হ্যাঁ, ডাইরেক্ট। আমি দিয়ে দিচ্ছি, তুমি মিক্স করো। এবার কি জল? না, এইরকম ব্যাটার বানিয়ে একটু লাল করবো। ও, এটা একটু পোড়ানো হবে? হ্যাঁ, ও। একটু। তো আমি একটু মীনাক্ষীকে জিজ্ঞেস, মীনাক্ষী তোমাদের এরকম কোনো রান্না আছে যেটার মধ্যে এরকম ডাইরেক্ট তেলে বেসন দিয়ে দেয়? नहीं, এরকম নেই। हलवा बनता है बेसन का, আচ্ছা, বেসনের হালুয়াতে वो তো घी direct में, हाँ घी में डालते हैं वो। ঘিতে গরম করে এরকম ভাবেই পোড়ানো হয় লাল লাল করে। বাহ, তো এবার আমায় বলো কি নিয়ে রেডি থাকবো, কোনটা দিতে হবে? জল। জল নিয়ে রেডি। একটু নুন দিচ্ছি, নুন, হলদি, হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার। আর এটা নাড়াতে হবে, ছেড়ে দিলে লাম্পস হয়ে যাবে। ওইটা মিক্স করতে হবে কনস্ট্যান্ট। তো এবার কি দেবো এর মধ্যে কোমলজি? এটা বয়েল হয়ে গেছে। আলু, বরবটি, বরবটি, কারি পাতা, কারি পাতা, দু একটা একটু ছিঁড়েও দিই, তাহলে গন্ধটা ভালো হবে। ভালো হবে। তেঁতুল, তেঁতুলের পাতা, আর একটু টমেটো। টমেটোর একটা পেস্ট, মানে টমেটো puree। বাটা। ব্যাস, একটু জল লাগবে। জল দিচ্ছি। এবার এটা একটু ফুটবে। হ্যাঁ, রান্নাটা এখনো শেষ হয়নি, আর একটু বাকি রয়েছে। আমরা একটা কাজ করি, যদি কোমলজি, কোমলজি। কোমল আর কমলের মধ্যে পার্থক্য আছে, একটা মানে নরম, একটা না মানে হচ্ছে পদ্ম, দুটো আলাদা। কোমলজি, আমরা আপনার পারমিশন নিয়ে ছোট ব্রেক নিই। ওকে, থ্যাংক ইউ। এখানে আজকে তৈরি হচ্ছে দু ধরনের কারি, যেটা আপনার পছন্দ, মানে আপনি বলতে পারেন কারি আমরা বানাতে পারি, কেননা দু ধরনের কারি আমাদের মোটামুটি রেডি। একটা তো একদম রেডি অ্যান্ড সার্ভ, আর একটা এবার সার্ভ করবো। তার আগে ঢাকনাটা খুলে দেখি। এমনি এগুলো সব সেদ্ধ করাই ছিল। এবার কি দিতে হবে? ব্যাস হয়ে গেছে, সার্ভ করব। আর এটা ঢালবো। এটা এর মধ্যে ঢেলে দেবো? হ্যাঁ, দিয়ে দিই। এটা ঢেলে দিলাম। বেগুন, বেগুনও, ভিন্ডি মানে ঢেঁড়স ভাজা আর বেগুন ভাজা দিয়ে দিলাম। কি আপনারা আজকের এপিসোড মন দিয়ে দেখছেন তো শুরুর থেকে? কেননা আমাদের এই আড্ডা, হাসি, গল্প, রান্না, তার মাঝখান থেকে উঠে আসবে একটা প্রশ্ন প্রতিদিন। যে প্রশ্নটা করবো আমি পরের এপিসোডে গিয়ে, মানে কালকে, আজকের এপিসোড থেকে থাকবে একটি প্রশ্ন, যে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনি চলে আসতে পারবেন রান্নাঘরের অডিশনে সরাসরি। তো আমাদের রান্না অলমোস্ট ডান, এটাকে আমরা সার্ভ করে দিচ্ছি, কিন্তু আপনারা দেখে নিন এই রেসিপিটা আরও একবার। সিন্ধি কারি বানানোর জন্য কড়াইয়ে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে মেথি, সর্ষে, জিরে আর হিং ফোড়ন দিয়ে তাতে কাঁচা লঙ্কা কুচি, বেসন, বেশ খানিকটা পরিমাণ মতো জল, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সেদ্ধ করা আলু, বরবটি, কারি পাতা, তেঁতুলের পাল্প, টমেটো বাটা দিয়ে বেশ ফুটে উঠলে ভেজে রাখা ঢেঁড়স আর বেগুন দিয়ে নাড়াচাড়া করে গোবিন্দভোগ চালের ভাতের সঙ্গে সার্ভ করুন সিন্ধি কারি। আমাদের আজকে দুজন গেস্টের জন্য রয়েছে আমাদের তরফ থেকে কিছু উপহার, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এবার তো খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে।
তুমি খেয়ে দেখো একটুখানি তোমার নিজের রান্না কেমন হয়েছে। ওটাও দেখো, তোমারটাও দেখো, যেটা তোমার আগে ইচ্ছে করে। অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। খুব ভালো হয়েছে। একটা মেমেন্টো রয়েছে তোমার রান্নার স্বীকৃতি Thank you. স্বরূপ। ইউ ওয়েলকাম। রয়েছে একটা মেমেন্টো তোমার রান্নার স্বীকৃতি স্বরূপ। Thank you. প্রথমে কোমলজির কাছ থেকে জানতে যাবো, কোমলজি কেমন লাগলো এখানে এসে? অনেক ভালো, A whole new experience। ভেরি নাইস, থ্যাংক ইউ। ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে मीनाक्षी? मुझे भी बहुत अच्छा लगा यहाँ पे आके। मुझे भी बहुत मजा आया, बहुत अच्छा लगा। थैंक यू सो मच फॉर बीइंग हियर टू My बोथ ऑफ pleasure. यू। আর আপনারা এখানে যদি আসতে চান তাহলে অবশ্যই আমাদের আজকের এপিসোড মন দিয়ে দেখে নিয়েছেন, একটু মনে রাখবেন কালকে নিয়ে আসবো প্রশ্ন, সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে চলে আসবেন রান্নাঘরের অডিশনে সরাসরি। কিন্তু আমাদের আজকের প্রশ্নটা রিপিট করে দিই আরো একবার, রাহুল আর প্রীতির মায়ের পুরো নাম কি ছিল? আমাদের এসএমএস করুন, আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে লিখুন আপনার ঠিক উত্তর এবং তারপর স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। দেখা হচ্ছে আবার কালকে। আপনাদের জন্য নিয়ে আসবো নিউট্রিলা প্রেজেন্টস জি বাংলা রান্নাঘর পাওয়ার্ড বাই অ্যাকোয়াগার্ড। আজ আমাকে অনুমতি দিন। নমস্কার।